আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিসসাল্লাম ও সোহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম এর শোক বার্তা। ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের ওপর এমন প্রভাব ফেলেছিল যে তার সমগ্র জীবন ছিল ক্রন্দনময়। তিনি তার পিতা শহীদদের নেতার মুসিবতের জন্য সবচেয়ে বেশি অশ্রু ঝরিয়েছেন। তার ভাই, চাচা, চাচাতো ভাই, ফুফু ও তার বোনদের ভাগ্যে যা ঘটেছিল তা স্মরণ করে তিনি অজস্র ধারায় ক্রন্দন করতেন। এমনকি যখন তার সামনে পান করার জন্য পানি নিয়ে আসা হতো, তখন তিনি পানি দেখে ক্রন্দন শুরু করে দিতেন এবং বলতেন, কিভাবে পান করব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের পিপাসার্ত অবস্থায় শহীদ করা হয়েছে। আর তিনি বলতেন, যখনই আমার দাদি ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা এর সন্তানের শাহাদতের কথা স্মরণ হয়, তখনই আমার কান্না পায়। বিহারুল আনোয়ার ৪৪তম খণ্ড, পৃষ্ঠা ১৪৬, প্রাগত্য প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৩১। বিহারুল আনোয়ার ৪৫তম খণ্ড, পৃষ্ঠা ১৩১। ইমাম আলাইহিস সালামদের জীবদ্দশায় ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য শোক পালনের নজির ঐতিহাসিক ইয়াকুবি তার তারিখ গ্রন্থে ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকে উম্মুল মুমিনিন উম্মে সালামার অঝরে ক্রন্দনের ঘটনা উল্লেখ করেছেন। উম্মুল মুমিনিন বলেন, যেদিন হুসাইন শহীদ হন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে ধূলিধূসরিত ও শোকে মহীয়মান অবস্থায় দেখলাম। আমি তাকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই অবস্থা কেন? তিনি বললেন, আমার সন্তান হুসাইন ও তার আহলে বাইতকে আজ শহীদ করা হয়েছে। আমি এইমাত্র তাদের দাফন সম্পন্ন করে আসলাম। তারিখে ইয়াকুবি দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ২৪৪। তারিখুল খুলাফা পৃষ্ঠা ২০৮। ইবনে আব্বাস সূত্রেও অনুরূপ বর্ণনা এসেছে। মুসনাদে আহমদ প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৮৩ ও আল মুস্তাদরাক চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ৩৯৭। স্বয়ং আল্লাহর রাসূল জিব্রাইল আলাইহিস সালাম থেকে ইমাম হুসাইনের শাহাদাতের খবর ভবিষ্যৎবাণী শুনে ক্রন্দন করেছেন। মুসনাদে আহমদ প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৮৪ ও ৬৪৮। মুসনাদে আবি ইয়ালা প্রথম খণ্ড, পৃষ্ঠা ২০৬, হাদিস ৩৫৮ এবং খাসাসিউল কুবরা দ্বিতীয় খণ্ড। ইমাম বাকির আলাইহিস সালামের ৪টি শোক বার্তা। ইমাম বাকির আশুরার দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য শোকানুষ্ঠানের আয়োজন করতেন এবং তার ওপর মুসিবতের কথা স্মরণ করে ক্রন্দন করতেন। এরকম একটি শোকানুষ্ঠানে ইমাম বাকিরের উপস্থিতিতে কুমাইত নামক একজন কবি কবিতা পাঠ করেন। যখন কবিতা পাঠ করার এক অংশে এসে পৌঁছেন, অর্থাৎ তাফের ভূমিতে নিহত, ইমাম আলাইহিস সালাম এই অংশ শোনামাত্র কান্নায় ভেঙে পড়লেন এবং তাকে উদ্দেশ্য করে বললেন, হে কুমাইত, এই কবিতার পুরস্কার হিসেবে আমার কাছে কোনো সম্পদ থাকলে তোমাকে পুরস্কৃত করতাম, কিন্তু তোমার পুরস্কার হিসেবে ওই দোয়াটি করব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাদিদ সম্পর্কে করেছেন। আর দোয়াটি হলো, আমাদের আহলে বায়তের পক্ষ সমর্থন এবং তাদের প্রতিরক্ষার জন্য যখনই পদক্ষেপ নেবে, তখনই রুহুল কুদুস পবিত্র আত্মার সমর্থনে সহায়তা লাভ করবে। ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম বলেন, যখনই পবিত্র মুহররম মাস আসত, আমার পিতা ইমাম বাকির আর হাসতেন না, বরং দুঃখ ও শোক তার চেহারাতে স্পষ্ট হয়ে উঠত, তার গালবে অশ্রু গড়িয়ে পড়ত। এভাবেই আশুরার দিন উপনীত হতো। এই মুসিবতের দিনে ইমামের দুঃখ ও শোক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাত। তিনি বিরামহীনভাবে ক্রন্দন করতেন এবং বলতেন, আজকে এমন একটি দিন যেদিন আমার দাদা হুসাইন ইবনে আলী শাহাদাত বরণ করেছেন। যে ব্যক্তি জিয়ারতে আশুরা কারবালার দূরবর্তী বা নিকটবর্তী পরে হুসাইনের আলাইহিস সালামের ক্রন্দন করে এবং নিজ সম্প্রদায়কে তাকিয়া ব্যতীত হুসাইন আলাইহিস সালামের জন্য কাঁদতে আদেশ দেয়, আমি তার জামিনদার হয়ে যায় এবং আল্লাহ তাআলার নিকট তার জন্য ১০০০ হজ, ১০০০ ওমরা ও ১০০০ জিহাদের পুরস্কার লিখতে সুপারিশ করি। ইমাম বাকির আলাইহিস সালাম বলেন, রসুলে খুদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের শহীদদের কবর জিয়ারত মকবুল বা কবুল হয়েছে এমন হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার সমতুল্য। মুস্তাদরাকুল ওয়াসাইল প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৬৬ এবং কামেলা জিয়ারত পৃষ্ঠা ১৫৬। ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিস সালাম পৃষ্ঠা ১৪৩। মিসবাহুল মুতাহাজ্জিদ পৃষ্ঠা ৭১৩। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ফলো করে দিবেন ইনশাআল্লাহ।